সারাদিন এতটা পরিমাণে গরম পড়ছে আমার আপুরা ভাইয়ারা, মনে চাইতেছে না রান্না করি, মনে চাইতেছে না কিছু খাই এবং মনে চাইতেছে না কোনো জায়গায় বসে থাকি কিংবা দাঁড়ায় থাকি। এতটা পরিমাণে গরম, না থাকা যাইতেছে ঘরে, না থাকা যাইতেছে বাইরে, না থাকা যাইতেছে আগুনের কাছে। তেমনি হচ্ছে হাঁস মুরগি গরু বাছুর সবার অতিরিক্ত গরম লাগার কারণে কেউ অসুস্থ হয়ে যেতেছে, কেউ হিপোসে, মানে একদম ইলাহি কাণ্ড। তার মধ্য থেকেও রান্না করতে চলে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সারাদিন এত পরিমাণে গরম পড়তেছে আজকে ২-৩ দিন থেকে, যা বলার বাইরে। এতটা পরিমাণের গরম, যার কারণে গরু ও বাছুর সব অসুস্থ হয়ে যেতেছে এবং মুরগিরা সব হা হা করে থাকতেছে। মানে খাদ্য খাওয়া মুরগি এমন অবস্থা হইতেছে, মানে একটা এলাহি কাণ্ড হয়ে যেতেছে। মানে সিলবিল লাগতেছে সব কিছু দেখলে, নিজেকেও বাড়িও থাকা যাইতেছে না, বাইরে নামলে রোদ, বাড়ির ভিতরে ঢুকলে গরম। মানে কি যে একটা অবস্থা। তারপরও তো রান্না করে খাইতে হবে, তাই একটু শর্টকাটে আজকে রান্না করে নিব। মাইকে দেওয়া তরকারি রান্না করব যাতে চুলার কাছে বসে না থাকা লাগে। এজন্য এখানে আলু কিছু ঝুরি করে নিছি, এর সাথে কিছু পুঁটি মাছ দিয়া, তারপর টমেটো দিয়ে সব মশলাপাতি দিয়ে একদম সুন্দর করে মাখায় সাকায় নিমু। এই মাখায় সাকায় তরকারিটাও কিন্তু ভালোই লাগে, কিন্তু একটাই সরল মানে সহজ রান্না, যে কাছে বসে থাকে রান্না করা লাগবে না, তুলা দিয়ে এখন দূরে আমি যদি বসেও থাকি তাহলেও হবে। এজন্য মাখায় সাকায় একদম ঝোল দিয়ে দিলাম, তারপর চুলায় বসাই দিলাম। এরপরে চিন্তা করলাম শুধু এক তরকারি দিয়ে তো আর ২-৩ বেলা হবে না বলেন। তারপরে হচ্ছে এখানে কিছু করলা নিয়ে নিছি আর কয়েকটা আলু নিয়ে নিছি, একসাথে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিমু। এরপরে এগুলো নামায়ে ভর্তা করবো। আর এই করল্লা আলুর ভর্তা এই গরমের মধ্যে গরম গরম ভাত দিয়ে যে এতটা মজা, যা না খাইলে বোঝা যাবে না। শীতের দিনে হয়তো এই ভর্তাটা এত বেশি মজা লাগতো না, কিন্তু গরমের দিনে কিন্তু প্রচুর পরিমাণে মজা লাগছে। তো যাই হোক, করলা আর আলু একসাথে কিন্তু আমি ভর্তা কোনো সময়ও খাই নাই, কিন্তু আজকে খাইছি। আমি করলা আলাদা আলাদা করে ভর্তা খাইছি, আজকে আমি একসাথে মিলাই ভর্তা করছি। যাই হোক, আমার তরকারিটা রান্না করা হয়ে গেছিলো। তারপর গোসল করে, গরুরে গোসল করে নিজে একদম গাও হাত ধুয়ে নামাজ টামাজ পড়া তারপরে কিন্তু চলে আসছিলাম এই ভর্তা করতে। তো এখানে কিন্তু কিছু মরিচ একদম সুন্দর করে ডলে নিমো, তারপরে কিন্তু আলুও ডলে নিমো, এর সাথেই কিন্তু 4টা করলা দিয়ে দেবো। করলা কিন্তু একটু ভয়ে কম দিয়েছিলাম, কারণ আমি যদি না খাইতে পারি, এতটা পরিমাণ যদি তিতো হয়, এই জন্য হচ্ছে একটু ভয়ে কম দিয়ে দিছিলাম। কিন্তু করলা কিন্তু তিতো হয় না। আর গরমের দিনে কিন্তু করলা তরকারি খাওয়া শরীরের জন্য অনেক বেশি ভালো, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে তো করলা অত ভালো লাগে না। তারপরে কিন্তু খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে। আর সব থেকে বড় কথা, কালকেও করলা ভাজি করছিলাম, তিতো লাগেনি। আজকেও হচ্ছে করলা ভর্তা করছি, একটুও তিতো লাগেনি। তো এরপর আলুগুলো সুন্দর করে একদম মাইখা দিলাম, তারপরে হচ্ছে করলাগুলোও দিয়ে একদম সুন্দর করে মাইখা দিলাম। করলাটা ফাটায় আমি দেখতেছিলাম যে করলার মধ্যে কিছু আছে টাছে নাকি, না একদম আলহামদুলিল্লাহ সুন্দর, একদম করলাটা পারফেক্ট ছিল। যাই হোক, এই তো ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা ছিল, একদম অনায়াসে ২-১ প্লেট ভাত মাইরা দিছি। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।